হজ কাদের উপরে ফরজ? 3 নাম্বার, হজ কতবার ফরজ? 4 নাম্বার, 3 নাম্বার হজ কতবার ফরজ? 4 নাম্বার হজ কত প্রকার ও কি কি? 5 নাম্বার হজের ফরজ কয়টি ও কি কি? 6 নাম্বার হজের ওয়াজিব কয়টি ও কি কি? 7 নাম্বার ফরজ হজ বিলম্বে আদায় করা যাবে কিনা? 8 নাম্বার বদলি হজ করা যাবে কিনা? 9 নাম্বার নামের শুরুতে হাসি আলহাস লাগানো যাবে কিনা? 10 নাম্বার 9 নাম্বার হজের যারা হজ করে আসেন নামের শুরুতে হাসি আলহাস লাগানো যাবে কিনা? 10 নাম্বার হচ্ছে হজের সময় কোন কোন কাজ করা যাবে না? 11 নাম্বার ফরজ হজ না করলে কি পরিণতি? 12 নাম্বার হজের গুরুত্ব এবং ফজিলত। ফজিলত আরো 12 প্রকার। তো এই 24 প্রকার সম্পর্কে যদি আমরা আলোচনা শুনি তাহলে হজ সম্পর্কে কিছুটা পরিষ্কার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করেন যে এই বিষয়ে আমরা আলোচনা করব। তো 1 নাম্বার বিষয় হচ্ছে হজ কাকে বলে? যে হজ কাকে বলে? হজ শব্দটা হচ্ছে আল হাজ্জু। এটা একটা আরবি শব্দ, এটা কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে। এই হজের প্রথম হরফটা হচ্ছে হা। তো হা বর্ণে জবর দিয়েও ব্যবহার হয়েছে, জের দিয়েও ব্যবহার হয়েছে। তো জবর দিয়ে যখন ব্যবহার হয় তখন এটার অর্থ হয় মাসদারের অর্থ হয়। তো এটাও কোরআন শরীফে আল্লাহ জবর দিয়ে ব্যবহার করেছেন। তো সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। তো ওই জায়গার মধ্যে আল হাজ্জু হার মধ্যে জবর দিয়ে ব্যবহার করেছে। তা এই হজ শব্দটা জের দিয়েও ব্যবহৃত হয়। তো এটাও আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন। তো এটা আসছে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। তো এখানে জের দিয়া ব্যবহার হয়েছে। তো জের দিয়া যখন ব্যবহার হবে তখন এটা ইসিমের অর্থ হবে। এই হলো হজ শব্দের ব্যাখ্যা। এখন আসুন হজ কাকে বলে? হজ শব্দের অর্থ হচ্ছে আল কাসদ আল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা, জিয়ারত করা, নিয়ত করা, প্রতিজ্ঞা করা ইত্যাদি। এখন আসুন হজ এর শরঈ সংজ্ঞা অর্থ কি? তো ইসলামে শরীয়তের পরিভাষায় হজ বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকে হজ বলে। মুহতারাম হাজরিন, এই গেল হজ কাকে বলে, 12 প্রকারের এক প্রকার। এখন আসুন দ্বিতীয় নাম্বার প্রকার, হজ কাদের উপরে ফরজ? হজ কাদের উপরে ফরজ এই ব্যাপারে জানার আগে যে হজ কখন ফরজ হয়েছে এটা জানা দরকার। তো এই ব্যাপারে দুইটা মত পাওয়া যায় আলেমদের মধ্যে। অধিকাংশ আলেম জমহুর উলামায়ে কেরাম বলেন যে সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতের মাধ্যমে হজ ফরজ হয়েছে। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষের উপর বাইতুল্লাহ শরীফ হজ করা ফরজ। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি এই হজ পর্যন্ত মক্কা পর্যন্ত পৌঁছতে সামর্থ্য রাখে। তো এই আয়াত দ্বারা হজ ফরজ হয়েছে, এটা অধিকাংশ উলামায়ে কেরামের মত। আবার কেউ কেউ বলেন না, হজ ফরজ হয়েছে তো এই আয়াত হচ্ছে সূরা বাকারার 196 নম্বর আয়াত, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজ এবং উমরা আদায় করো। তো এই আয়াতটা পঞ্চম, ষষ্ঠ, নবম, অষ্টম হিজরিতে নাযিল হয়েছে। আবার কেউ কেউ বলেন এটা অষ্টম হিজরিতে নাযিল হয়েছে। তো প্রথম যে আয়াতটা বলছে সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াত, এটা নবম হিজরিতে নাযিল হয়েছে। এটার উপরে সকলে মত। তো কাদের উপরে ফরজ এই ব্যাপারে এখন জানেন। তো মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সেই পর্যন্ত পৌঁছতে সামর্থ্য রাখে। শুধু সামর্থ্য থাকলে হবে, আর কিছু শর্ত, এই শর্ত এখন যাদের উপরে হজ ফরজ, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, স্বাধীন মুসলমান নর নারী যারা হজ গমনের সামর্থ্য রাখে তাদের উপরে হজ ফরজ। তো সামর্থ্য রাখে এর ব্যাখ্যা কি? ও এর ব্যাখ্যা হলো হজে যাওয়া আসার খরচ, হজে যাওয়া আসার যাতায়াত খরচ, খাদ্য ইত্যাদি সামর্থ্য টাকা, এরকম লোকদের উপরে হজ ফরজ। এখন বর্তমানে 7 লক্ষ, প্রায় 7 লক্ষ টাকা, তো যার কাছে 7 লক্ষ টাকা থাকবে তার উপরে হজ ফরজ। তো মহিলাদের ক্ষেত্রে আরেকটি শর্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই শর্তটা, তো মহিলাদের ক্ষেত্রে শুধু টাকা থাকলে, সামর্থ্য থাকলে হজ করা ফরজ হয়। তো স্বামী অথবা মাহরাম ব্যক্তি তাদের সাথে থাকতে হবে। যদি তাদের সাথে একা একা পুণ্যতি করে হজ করে আসে, তাহলে এই কেন করলো, এই জন্য ফরজিয়া আদায় হয়ে যাবে, এই জন্য সে গুনাহগার হবে। তো মাহরাম কাকে বলে? তো মাহরাম বলা হয় ওই ব্যক্তিদেরকে যাদের সাথে এই মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। যেমন বাবা, আপন ভাই, আপন মামা, আপন চাচা। এই যদি এই মহিলা একা একা হজ না করে কেউ সাথে ওই এদের থেকে কাউকে টাকা দিয়ে নিয়ে যায়, এটাও জায়েজ। আবার যদি সে এই মাহরামদের সাথে যায়, এটাও জায়েজ। তো এই গেল হজ দ্বিতীয় নাম্বার প্রকার। 1 নাম্বার প্রকার হচ্ছে হজ কাকে বলে, 2 নাম্বার প্রকার হচ্ছে হজ কাদের উপরে ফরজ, 3 নাম্বার প্রকার হচ্ছে হজ কতবার ফরজ। তো মুহতারাম হাজিরিন, আমরা হজ কতবার ফরজ এই বিষয়টা যদি আমরা জানতে চাই, তাহলে মুসলিম শরীফের হাদিসে চলে যেতে হবে। তো মুসলিম শরীফের হাদিস, ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 3127 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছেন। সুবহানাল্লাহ, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছেন, আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا। ও মানুষ সম্প্রদায়, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন, তোমরা হজ। তো এই ভাষণ দেওয়ার মধ্যে একজন সাহাবা উঠে দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছর ফরজ নাকি একবার ফরজ? একবার প্রশ্ন করলেন, আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছর ফরজ নাকি একবার ফরজ? আবার তৃতীয়বার প্রশ্ন করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা
জবাব তিনি দেন নাই। তৃতীয়বার প্রশ্ন করার পরে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে কথা বললেন। বলেন, ও আমার প্রিয় সাহাবারা শুনো, আমার জবান দিয়ে যদি হা শব্দটা বের হয়ে যেত, হা শব্দটা বের হয়ে গেলে প্রত্যেক বছর তোমাদের উপরে হজ করা ফরজ হয়ে যেত, আর এটা তোমাদের জন্য কষ্ট করবে। আমার জবান দিয়ে যদি হা বের হয়ে যেত, আর এটা প্রত্যেক মানুষের জন্য যারা সামর্থ্যবান তাদের উপরে হজ ফরজ হয়ে যেত, আর বিভিন্ন দেশ থেকে আসতে মানুষ কষ্ট পেত। আমি তোমাদেরকে সতর্ক করে বলছি, এই কথাগুলো তোমাদেরকে সতর্ক করে বলছি, ও কোনদিন বেশি বেশি প্রশ্ন করবা না। আমি যা বলি তা আমল করো, আমি যা নিষেধ করি তা থেকে বিরত থাকো। আর শুনো, যদি বেশি প্রশ্ন করো তাহলে কি পরিণতি হবে? ও পূর্বের নবীদের উম্মতগণ বেশি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং তারা ওই নবীদের সাথে কথার মধ্যে ইখতিলাফ করত, তারা কথার মধ্যে মত বিরোধ করত, ইখতিলাফ করত, এজন্য তারা ধ্বংস হয়েছে। তা আমি চাই না তোমাদের উপরে ধ্বংস নেমে আসুক। তো এই ব্যাপারে আরেকটি হাদিস বুখারী শরীফের ৭২৮৮ নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বুখারী শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার প্রিয় সাহাবারা, তোমরা অনেক প্রশ্ন অযথা প্রশ্ন করবা না। আমি যে কথাটা বলি এই কথাটার গুরুত্ব দাও। আর বেশি প্রশ্ন করার কারণে পূর্বের নবীর উম্মতগণ ধ্বংস হয়েছে। ও কিভাবে ধ্বংস হয়েছে একটা মিসাল দিলে পরিষ্কার হইত। এই মিসাল দিলে আমাদের সময় শেষ, আমরা মূল আলোচনায় যেতে পারবো না। এজন্য আমি শুধু মিসালটা বলে দিব, ওই জায়গার মধ্যে আছে। কুরআন শরীফে সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে ৭১ নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম, মাওলায়ে কারীম, আল্লাহু কারীম এক ব্যক্তির ঘটনা এখানে তুলে ধরেছেন। বনি ইসরাঈলের ঘটনাটা এখানে তুলে ধরেছেন। বেশি প্রশ্ন করার কারণে কি পরিণতি হয়েছিল তোমরা এইটা জানো। তো বেশি বেশি প্রশ্ন। তাহলে এই হাদিস দ্বারা আমরা মুসলিম শরীফের এই হাদিস দ্বারা বুঝলাম যে হজ একবার ফরজ, বারবার নয়। এই ব্যাপারে আরেকটি হাদিস ইবনে মাজাতে আসছে 2886 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আকরা ইবনে হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবা ছিল। ওই সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছর ফরজ নাকি একবার? জীবনে একবার, সামর্থ্যবান ব্যক্তিদের একবার ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবারা শুনো, প্রত্যেক বছর ফরজ না, জীবনে একবার হজ ফরজ। যাদের উপরে হজ সামর্থ্যবান তাদের উপরে জীবনে একবার হজ ফরজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ ফরজ, একবার হজ করেছেন। হ্যাঁ, তো একবার হজ ফরজ, আর আপনি যদি বারবার হজ করেন তাহলে এটা হবে নফল। এই হাদিসের মধ্যে আসছে। তবে আমার কথা হচ্ছে, আপনি একবার হজ ফরজ করার পরে বারবার যে নফল করবেন, অন্যজনের যে ফরজ হজ যদি নষ্ট না হয়, এই দিকে আপনি খেয়াল রাখবেন। তা আমরা এই হাদিসের দুই হাদিসের মাধ্যমে জানতে পারলাম হজ বারবার